দর্শক, শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা শিশু স্বাস্থ্যের অত্যন্ত সাধারণ অথচ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, অথবা সহজ বাংলায় আমরা যাকে কষা পায়খানা হিসেবে জানি। সমস্যাটি কিছুটা অস্বস্তিকর, মাঝে মাঝে বিরক্তিকর বটে। তবে মা বাবার কাছে এটি প্রায়শই নানা উদ্বেগ, উৎকণ্ঠা আর দুশ্চিন্তা নিয়ে হাজির হয়। তদুপরি কোষ্ঠকাঠিন্য শিশুর পুষ্টি, শারীরিক বৃদ্ধি, আচরণ, এমনকি মানসিক স্বাস্থ্যের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। আসুন আজকে আমরা শিশুদের কোষ্ঠকাঠিন্য সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করি। কোষ্ঠকাঠিন্য কি? কোষ্ঠকাঠিন্য বলতে আমরা কি বুঝি? মেডিকেলের পরিভাষায় কোষ্ঠকাঠিন্য বলতে আমরা বুঝি যদি শিশুটি সপ্তাহে 3 বারের কম মল ত্যাগ করে, শিশুটির মল যদি অত্যন্ত শুষ্ক, কঠিন এবং গুটির মতো দেখা যায়, শিশু পায়খানা করার পর যদি মনে হয় যে সে শেষ করতে পারেনি, কিছুক্ষণ পর তাকে আবার যেতে হবে, এমন লক্ষণ প্রকাশ পায়। মল ত্যাগের সময় শিশু যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করছে বলে আপনি বুঝতে পারেন, অথবা শিশু মল ত্যাগের ব্যাপারে অনীহা প্রকাশ করতে দেখতে পারেন, অর্থাৎ মল ধরে রাখার একটা প্রবণতা থাকতে পারে। এই লক্ষণগুলোর এক বা একাধিক যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বুঝতে হবে শিশুটির কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। কোষ্ঠকাঠিন্য কিভাবে তৈরি হয়? কোষ্ঠকাঠিন্য কিভাবে তৈরি হয়, অর্থাৎ মল কিভাবে কঠিন হয়ে যায়? শিশু যখন ব্যথা বা অন্য কোনো কারণে পায়খানা করে না ঠিক মতো, তখন খাদ্যনালীর যে অংশটিকে আমরা বৃহদান্ত্র বলি, সেখানে মল জমতে থাকে। এভাবে জমে থাকা মলের পানীয় অংশগুলো শোষিত হয়ে যায়, অর্থাৎ মল শুষ্ক হতে থাকে। শুষ্ক মল ত্যাগ করতে গিয়ে শিশু আরো অস্বস্তিতে পড়ে যায় এবং সে মল ত্যাগ করার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। এভাবে বৃহদান্ত্রের মধ্যে মল আরো বেশি করে জমতে থাকে। ফলশ্রুতিতে শিশুটি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগার একটা সম্ভাবনা তৈরি হয়। শিশুদের কোষ্ঠকাঠিন্য হবার কারণ কি? শিশুদের কোষ্ঠকাঠিন্যের কারণগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন ধরুন, খাদ্যজনিত কারণ। যদি শিশু পর্যাপ্ত পানি পান না করে, শিশুর খাবারে যদি ফাইবার জাতীয় উপাদানগুলো যথেষ্ট পরিমাণে না থাকে, শিশু যদি দুগ্ধ বা দুগ্ধ জাতীয় খাবারের উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, জাঙ্ক ফুড, চিপস, চকলেট জাতীয় খাবারগুলো যদি বেশি বেশি করে শিশু খায়, তাহলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি থাকে। এবার আসুন আচরণগত সমস্যাগুলো নিয়ে বলি। যদি শিশুটিকে ঠিকঠাক মতো টয়লেট ট্রেনিং এর ব্যবস্থা করা না হয়, স্কুলে যদি শিশু সংকোচ বা অন্য কোনো কারণে ঠিক মতো টয়লেট না করে, ব্যথার কারণে যদি শিশু মল ধরে রাখার চেষ্টা করে, মাঝে মাঝে দেখা যায় রুটিনের কিছু পরিবর্তনের কারণেও শিশু কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে। যেমন ধরুন, অনেকদিন স্কুল বন্ধ থাকার পর শিশুটি স্কুলে গেল, যদি কিছুটা দীর্ঘ ভ্রমণ এর মধ্যে শিশু থাকে, যদি কোনো কারণে শিশুর ঘুমের রুটিন পরিবর্তন হয়, তাহলে কিন্তু তার মল ত্যাগের যে স্বাভাবিক অভ্যাস সেটি ব্যাহত হতে পারে। আরেকটি বিষয় ইদানিংকালে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যদি শিশু বেশি বেশি করে ঘরে বসে থাকে, ঘরের বাইরে খেলাধুলা অথবা অন্যান্য শারীরিক কার্যক্রম যদি
পর্যাপ্ত পরিমাণে না করে, যেমন আজকাল যেমন দেখা যায় শিশুরা কম্পিউটার, আইপ্যাড, ল্যাপটপ, মোবাইল এগুলোতে অনেক বেশি ব্যস্ত থাকে, সেই ক্ষেত্রেও শরীরের নড়াচড়া সীমিত হবার কারণে ধীরে ধীরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া কিছু বিরল রোগ, যেমন ধরুন থাইরয়েড জনিত কোনো সমস্যা, খাদ্য নালীর নিচের দিকে অর্থাৎ বৃহদান্ত্রের একটি জন্মগত রোগ আছে, আমরা যেটিকে হার্শপ্রাং ডিজিজ বলি। খাদ্যনালীর আরেকটি রোগ আছে যেটিকে আমরা সিলিয়াক ডিজিজ বলি। এমনকি মেরুদণ্ডের যদি জন্মগত কোনো ত্রুটি থাকে তাতেও শিশু কোষ্ঠকাঠিন্যে ভোগার সম্ভাবনা থাকে, তবে এগুলো তুলনামূলকভাবে অনেক কম। আমি বলবো বিরল কারণ শিশুদের কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য। কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো কি? কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো কি, আমরা এর মধ্যেই কিছু কিছু লক্ষণ উল্লেখ করেছি। আসুন এ বিষয়ে আমরা আরেকটু জেনে নিই। প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শক্ত, শুকনো বা গুটির মতো মল, মল ত্যাগের সময় ব্যথা, পেট ব্যথা বা পেট ফেপে যাওয়া, ফুলে যাওয়া, ক্ষুধা মন্দা, টয়লেটে যেতে অনীহা। এগুলো আমরা প্রথম দিকে দেখি। একটা পর্যায়ে শিশুর কিছু আচরণগত সমস্যা দেখা দিতে পারে, যেমন মল ধরে রাখার একটা প্রবণতা, পা শক্ত করে ধরে রাখা, লুকিয়ে থাকা, নড়াচড়া কমিয়ে দেওয়া, এগুলো আমরা দেখতে পাই। মাঝে মাঝে কিছু জটিলতার লক্ষণ নিয়ে শিশু হাজির হতে পারে, যেমন শিশু তার অন্তর্বাসে অল্প অল্প করে মল ত্যাগ করে রাখতে পারে, শিশুর মলদ্বারে ক্ষত তৈরি হতে পারে, আমরা যেটাকে অ্যানাল ফিশার বলি, পেটটা যথেষ্ট পরিমাণে ফুলে যেতে পারে এবং মাঝে মধ্যেই এমনকি ঘন ঘন বমি করতে পারে। কোষ্ঠকাঠিন্যের ব্যবস্থাপনা। কোষ্ঠকাঠিন্যের ব্যবস্থাপনা, এরকম শিশু ব্যবস্থাপনায় আমাদের কিছু মূল লক্ষ্য থাকবে, যেমন শিশুর মলটাকে নরম করে দেয়া, নিয়মিত মল ত্যাগের অভ্যাস তৈরিতে সাহায্য করা, ব্যথাহীন বাধাহীন অভিজ্ঞতা তৈরি করা, মল ধরে রাখার অভ্যাস থেকে বেরিয়ে আসতে সাহায্য করা। এগুলোর জন্য আমরা কি কি করতে পারি, যেমন ধরেন প্রধানত খাদ্যাভ্যাসে পরিবর্তন, পর্যাপ্ত পানি পান করানো, ফাইবার জাতীয় খাবারের পরিমাণ বৃদ্ধি করা, যেমন পেঁপে, নাশপাতি, আপেল, বরই, গাজর, সবজির মধ্যে লাউ, পালং শাক, শস্যকণার মধ্যে রয়েছে ওটস, লাল চাল, লাল গমের তৈরি খাবার, অতিরিক্ত দুধ বা পনির জাতীয় খাবার থেকে বিরত রাখা, জাঙ্ক ফুড, চকলেট, চিপস এগুলো যথাসম্ভব নিয়ন্ত্রণ করা। চিকিৎসকের পরামর্শ কখন নেবেন? আচ্ছা, কখন চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি? যদি কোষ্ঠকাঠিন্য 1 সপ্তাহের বেশি স্থায়ী হয়, যদি মলে রক্ত দেখা দেয়, তীব্র পেটে ব্যথা বা বমি হয়, যদি কোষ্ঠকাঠিন্যের সাথে শিশুর জ্বর দেখা দেয়, যদি শিশুর ওজন কমতে থাকে, জন্মের পর থেকেই যদি কোষ্ঠকাঠিন্যে ভোগে এবং আপনি যদি দেখেন শিশুর আচরণগত সমস্যা হচ্ছে, বুদ্ধির বিকাশ এবং মেধার বিকাশে সমস্যা পরিলক্ষিত হচ্ছে, সেই ক্ষেত্রে দ্রুত মূল্যায়ন প্রয়োজন। আপনার শিশুকে সত্বর চিকিৎসক দেখানোর ব্যবস্থা করবেন। কোষ্ঠকাঠিন্য নিয়ে আজকের আলোচনার সার কথা। সঠিক ব্যবস্থাপনা ও অভ্যাস পরিবর্তনের মাধ্যমে শিশুদের কোষ্ঠকাঠিন্য সাধারণত সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য অথবা নিরাময়যোগ্য একটি সমস্যা। তবে দীর্ঘস্থায়ী ক্ষেত্রে চিকিৎসা ও আচরণগত থেরাপি দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে হতে পারে।
মনে রাখবেন, শিশুদের কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা হলেও সঠিক জ্ঞান ও সচেতনতার মাধ্যমে এটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়। অভিভাবকদের উচিত লক্ষণগুলো গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে অনতিবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে।